গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ মল্লিকা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল এখানে আমরা পুজোতে বসে গেছি। আর আজকে সরস্বতী পূজা, আর এর জন্য একেবারে সকাল সকাল পুরোহিত চলে এসেছে, কারণ মেয়েরা আবার স্কুলে যাবে। এর জন্য সকালবেলায় পুরোহিত চলে এসেছে। আর এদিকে আমাদের কিন্তু পূজাও অলরেডি শেষের দিকে। আর এখন বাজে সকাল 7:30। আমাদের 7:30টার মধ্যে সরস্বতী পুজো করা কমপ্লিট হয়ে গেল। আর এখন পুরোহিত চলে গেল, আর আমি এখন বাকি ঠাকুরগুলো আছে ওগুলোকে একটু পূজা দিয়ে নেব। বাকি ঠাকুরগুলো পূজা দেওয়া হয়ে গেল, আর দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটু বসে আছি, আর অঞ্জলি দিয়েছি, তার ফোঁটাটা কপালে দিয়েছি, আর বসে আছি যে এই জায়গাটা একটু ঠাকুরের প্রসাদগুলো একটু উঠিয়ে নিচ্ছি। আর তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার। কিন্তু আমি একেবারে ভোরবেলা উঠেছি। কেন ভোরবেলা উঠেছি? কারণ আজকে সরস্বতী পূজা, আর একবার যদি পুরোহিত চলে যায় তাহলে কিন্তু আর পুরোহিতকে আর পাওয়া যাবে না। তো কালকে পুরোহিতকে ফোন করছিলাম, ফোন করার পরে পুরোহিত বলছিল যে 6টার মধ্যে আমাদের বাড়িতে ঢুকবে। সেই কারণে আমি সেই সকাল ভোর 4টার সময় উঠে লেপা মোছা থেকে শুরু করে সব কিছু কাজ একবারে কমপ্লিট করে নিয়েছি, সাথে ঠাকুর পূজারও সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর তখন খুব ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা কিন্তু শ্যুট করতে পারিনি। তো এখন ভাবলাম আর এখন একটু শুরু করে নেই। আর পূজাটা হয়ে গেল, পূজার সময় একটু শেয়ার করে নিয়েছি। তো পূজাটা হয়ে যাওয়ার পরে এখন অলরেডি আমরা রেডি হয়ে গেছি। কেন রেডি হয়ে গেছি? তো মেয়েদের স্কুলে আজকে পূজা হচ্ছে, সরস্বতী পুজো। তো বড় মেয়ে অলরেডি কিন্তু আমাদের বাড়িতে পূজা হয়ে বড় মেয়ে চলে গেছে, আর ছোটো মেয়ে এখন যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো তাই ভাবছি যে ওকে একটু নিয়ে যাই, আর সাথে করে বড় মেয়েকেও নিয়ে আসবো। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। যাব ছোটো মেয়েকে নিয়ে স্কুলে, ওদের স্কুলে। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সব কিছু। চলো সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা এনজয় করতে থাকো। আর সরস্বতী পূজা সবাইকে শুভেচ্ছা জানাই। তো যাই হোক, চলো। আমরা স্কুলেও পৌঁছে গেলাম, আর পৌঁছে গিয়ে এখানেও সরস্বতী পূজা হয়ে গেছে আগেই। আর আমরা একটু লেটেই আসছি, বড় মেয়ে অনেক আগে চলে এসেছে। আর এখানে একটু প্রোগ্রাম হচ্ছে, এই একটা ফান্ড থেকে, চ্যারিটি ফান্ড থেকে গরিব দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হচ্ছে। তো সেই প্রোগ্রামটায় আমরাও বসে আছি, আর সবাই দেখছে। প্রোগ্রামটা ভালোই লাগলো। আর এখন এখান থেকে আমরা একটু বেরিয়ে যাব। বড় মেয়ে গেল একটু ওর বান্ধবীর বাড়িতে, আর আমরা যাব একটু পার্কে। এখানে পাশেই যে একটা শিশু উদ্যান আছে, তো বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য পার্কে যাব। চলো। না তোদেরকে এবার নিয়ে চলে যাবো এক জায়গায়। ক্যামেরা হচ্ছে। हिमेश इधर आ। আমরা এখন পার্ক থেকেও বেরিয়ে গেলাম, আর দেখো ডালিয়া ফুলগুলো কি সুন্দর ফুটেছে। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এখন বেলা 1:30 বেজে গেছে, আর খিদাও পেয়ে গেছে। তাই ভাবলাম আর ওয়েট করবো না, কারণ এখান থেকে আবার বাড়ি যেতে যেতে অনেকটাই আমাদের টাইম লাগবে ময়নাগুড়ি থেকে। তো তাই এখন আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো কি সুন্দর প্রজাপতিটা ডালিয়াটার উপরে বসছে, তাই একটু ক্লিপ করে নিয়ে নিলাম, ভিডিও ক্লিপ। তো
এখন আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আর হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো গাঁদা ফুলগুলো কত সুন্দর হয়েছে। তো আমারই আজকে সরস্বতী পুজোর ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।